বর্ধমান বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারের সমস্ত মেজর, মাইনর, এইসি, এসিসি সম্পূর্ণ পরীক্ষা কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারের অন্তর্গত এইসি অর্থাৎ এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, এই যে পেপারটি রয়েছে তার সম্পূর্ণ নির্ভুল সমাধান, অ্যান্সার কি সমেত, যেখানে প্রত্যেকটা তোমাদের যে 40টা এমসিকিউ করতে দেওয়া হয়েছে সেই 40টা এমসিকিউ এরই সঠিক উত্তর তোমাদের সামনে আজকে করিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ ইতিমধ্যেই আমরা কিন্তু তোমাদের এইসি পেপারে যাবতীয় যে সিলেবাসটা দেওয়া হয়েছিল অর্থাৎ বাংলা ছোট গল্প এবং কবিতা থার্ড সেমিস্টারের জন্য সেই পুরো সিলেবাসটাই আমরা কমপ্লিট করিয়েছি এবং তাই জন্যই কিন্তু আমরা আজকে এই অ্যান্সার কিটা আপলোড করছি। এই অ্যান্সার কিটার মধ্যে যে 40টা এমসিকিউ তোমাদের দেওয়া হয়েছে তার সম্পূর্ণ উত্তরগুলো তোমরা পাবে। কারণ অনেকেই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাচ্ছিলে যে এই অ্যান্সার কিটা বা উত্তরপত্রটা করে দেওয়ার জন্য, কারণ তোমাদের অনেকগুলো প্রশ্নই কিন্তু কনফিউশন আছে বলে তোমরা জানাচ্ছিলে। তো সেই জন্যই তোমাদের সুবিধার ক্ষেত্রে এই অ্যান্সার কিটা আমি করে দিচ্ছি। তো মূলত এখানে সবগুলো অ্যান্সারই একদম ঠিকঠাক। যেটা দেখতে পাচ্ছি যে এবছর প্রশ্নটা কিন্তু তুলনামূলকভাবে, যেহেতু প্রথমবার পরীক্ষা, অনেকটাই সহজ করেছে এবং মেজরভাবে দেখতে গেলে তোমাদের যে প্রথমে একরাত্রি গল্প এবং আদরিণী গল্প এবং কবিতা থেকে কেরানি, এই তিনটে পার্ট থেকে কিন্তু সর্বাধিক বেশি প্রশ্ন এসছে, এটা দেখা গেছে। আর তাছাড়াও সবকটা পার্টই কিন্তু ছোঁয়া হয়েছে, প্রত্যেকটা পার্ট থেকে প্রশ্ন এসছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একরাত্রি গল্প, আদরিণী গল্প এবং কেরানি কবিতা থেকে মূলত সেটটাকে বিশেষ করে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে তোমরা সামনে দেখতে পাচ্ছ 3 ইয়ার ডিগ্রি 4 ইয়ার অনার্স থার্ড সেমিস্টার এক্সামিনেশন 2024 আন্ডার সিসিএফইউপি বা যেটাকে এনইপি 2020 এ বলা হচ্ছে, বাংলা এইসি পেপার যেটাকে মিল বা L2 বলা হচ্ছে। সেখানে তোমাদের কোর্স টাইটেলটা ছিল, তোমরা সকলেই জানো, যে বাংলা ছোট গল্প এবং কবিতা। এই অংশটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল, যেখানে তোমাদের ছিল একরাত্রি গল্প, আদরিণী গল্প এবং ছিল তোমাদের তাজমহল গল্প। কবিতার ক্ষেত্রে তোমাদের ছিল কেরানি, মানে এবং অবনী বাড়ি আছো। তো সেক্ষেত্রে যে প্রশ্নগুলো করা হয়েছে তুলনামূলকভাবে কিন্তু অত্যন্ত সহজই প্রশ্ন করা হয়েছে। আশা করছি তোমরা সকলেই খুব ভালো রেসপন্স এবং উত্তর করতে পেরেছো। তাছাড়াও যাদের কয়েকটা প্রশ্নে কনফিউশন ছিল এখন একটু মিলিয়ে নাও। দেখো, প্রথম প্রশ্ন বলছে একরাত্রি গল্পটি কবে প্রকাশিত হয়েছিল? উত্তর হবে সি দাগ, একরাত্রি গল্পটি জ্যৈষ্ঠ মাসের 1299 বঙ্গাব্দে প্রকাশিত হয়। পরের প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের আদি বাড়ি বা আদি নিবাস কোথায়? জয়রাম মুখোপাধ্যায়ের আদি নিবাস যশোহর জেলায়। পরবর্তী প্রশ্ন 3 দাগের প্রশ্নে দেখো বলছে, ইহারা আমাদের বাংলাদেশের পূজ্য দেবতা 33 কোটির ছোট ছোট নূতন সংস্করণ। এটা কিন্তু একরাত্রি গল্প থেকে দিয়েছে, যার উত্তর হবে এখানে উকিলদের বলা হয়েছে, অপশন নম্বর ডি। আচ্ছা, যেটা তোমাদের বলার, আমরা যে বইটা তোমাদের জন্য প্রকাশ করেছিলাম আরামবাগ বুক হাউস তরফ থেকে প্রকাশিত, বিএ বাংলা পরিচয় থার্ড সেমিস্টার এইসি ছাত্রছাত্রীদের জন্য, সেই বইটা কিন্তু এবছর আবার হিট বলে মানে বিবেচিত হয়েছে। কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সেই বইয়ে তোমরা কমন পাচ্ছ এবং এই কোট লাইনগুলো ওইগুলো রয়েছে অন্যান্য পাবলিকেশনের, সেখানে কিন্তু কোট লাইন তুলে প্রশ্নের একটা সমস্যা দেখা দিয়েছে। তবুও কিন্তু আমরা আমাদের বইতে, যেটা আমি লিখেছি সেই বইয়ের মধ্যে কিন্তু অত্যন্ত ভালোভাবে কোট লাইন দিয়েছি। তার জন্য কিন্তু দেখো এখানেও কোট লাইন তুলেই কিন্তু প্রশ্ন এসছে। 4 দাগের প্রশ্ন বলছে, আদালত অবমাননার জন্য জয়রাম মুখোপাধ্যায়ের কত টাকা জরিমানা হয়েছিল? আদালত অবমাননার জন্য 5 টাকা জরিমানা হয়েছিল। পরবর্তী প্রশ্ন বলছে 5 দাগে, একরাত্রি গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? একরাত্রি গল্পটি সর্বপ্রথম ডি দাগ উত্তর, সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তারপর 6 দাগের প্রশ্নে বলছে, উমাচরণ লাহিড়ীর বাসস্থান কোথায়? এটি আদরিণী গল্প থেকে দিয়েছে, বীরপুর, অর্থাৎ অপশন নম্বর বি হবে, বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে আদরিণীকে কেনা হয়েছিল। তারপর 7 দাগের প্রশ্ন বলছে, তাজমহল গল্পে আলমগীর নামে কোন মুঘল সম্রাটের উল্লেখ আছে? এখানে উত্তর হবে অপশন এ, ঔরঙ্গজেবের উল্লেখ আছে। তাজমহল গল্পে বৃদ্ধের স্ত্রীর কোন রোগে আক্রান্ত হয়েছিলেন? একদম সহজ, এটা হবে সি, ক্যাঙ্ক্রম অরিস নামক যে বিগলিত মুখক্ষত, সেই রোগে আক্রান্ত হয়েছিলেন। 9 দাগের প্রশ্নে বলছে, দেওয়ালপাজির বর্তমান প্রচলিত নাম কি? দেওয়ালপাজির বর্তমান প্রচলিত নাম হচ্ছে ক্যালেন্ডার, অপশন বি। ডাক্তারবাবু বৃদ্ধ ও তার স্ত্রীকে প্রথমে কোথায় থাকতে বলেছিলেন? ডাক্তারবাবু বৃদ্ধ এবং তার স্ত্রীকে সর্বপ্রথম বারান্দায়, অর্থাৎ অপশন নাম্বার সি দাগে হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, তারপর পরের প্রশ্ন 11 দাগ তোমরা দেখতে পাচ্ছ, কেরানি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কেরানি কবিতাটি অপশন নাম্বার ডি, কবিতা 1343 থেকে 48 এই কাব্যগ্রন্থের অন্তর্গত। মিষ্টি রোদের আগুন পোহায় কে? মিষ্টি রোদের আগুন পোহায় ময়দান, অপশন নাম্বার এ। পরবর্তী, জয়রামবাবুর জ্যেষ্ঠা পৌত্রী, পৌত্রী মানে হচ্ছে নাতনি, তার নাম হচ্ছে
কল্যাণী, অপশন নম্বর বি। তাজমহল গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত? তাজমহল গল্পটি অদৃশ্য লোক গল্পগ্রন্থের অন্তর্গত। তারপর 15 দাগের প্রশ্ন বলছে, কেরানি কবিতায় কবি একটি ভারতীয় জনজাতির উল্লেখ করেছেন, সেই জনজাতি কোনটি? এটা হবে অপশন নাম্বার এ, সাঁওতাল জনজাতির উল্লেখ করেছেন। পরবর্তী প্রশ্ন, তাজমহল গল্পটির কথক কে? তাজমহল গল্পটির কথক হচ্ছেন একজন ডাক্তার, অর্থাৎ অপশন নাম্বার সি। ড্যাশ উড়ে যায় হাওয়ায় হাওয়ায়, এটা হবে দিন উড়ে যায় হাওয়ায় হাওয়ায়। তারপর তাজমহল গল্পের গরিব বৃদ্ধের পেশা কি? তাজমহল গল্পের গরিব বৃদ্ধের পেশা হচ্ছে অপশন নাম্বার ডি, ভিক্ষাবৃত্তি। কেরানি কবিতায় কবি কোন কবিতার উল্লেখ করেছেন? কেরানি কবিতায় কবি শিশু কবিতার উল্লেখ করেছেন। পরবর্তী 20 দাগের প্রশ্ন, তাজমহল গল্পে কথককে সেলাম করে বৃদ্ধ কোন ভাষায় কথা বলেছিলেন? এটা হবে চোস্ত উর্দু ভাষায়, অর্থাৎ সি দাগ, উর্দু ভাষায় কথা বলেছিলেন। পরবর্তীতে 21 দাগের প্রশ্নে বলছে, কেরানি কবিতায় কলকাতার যে ঐতিহ্যবাহী যানবাহনের উল্লেখ আছে তার নাম কি? সেটি হবে অপশন এ, ট্রাম। পরবর্তী 26 দাগ আমরা এবার একটু এদিক ওদিক করে করব যাতে সুবিধা হয়। কল্যাণীর বিবাহের দিন ঠিক হয়েছিল কবে? এটা হবে 10ই জ্যৈষ্ঠ, অপশন নাম্বার বি। নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী কোথাকার বাবুদের নিমন্ত্রণ পেয়েছিলেন? অপশন এ, পীরগঞ্জের বাবুদের। মার্সিনি কোন দল প্রতিষ্ঠা করেন? এটা হবে ইয়ং ইতালি, বি দাগ। আহা দুটিতে বেশ মানায় বক্তাকে, এটি হবে সুরবালার মা, অপশন নাম্বার সি। যাবার তো খুবই ইচ্ছে, একথা কে বলেছিলেন? একথা বলেছিলেন অপশন বি, নগেন্দ্রবাবু। কল্যাণীর বর্তমান বয়স কত? কল্যাণীর বর্তমান বয়স হচ্ছে 12 বছর, যেটা গল্পের মধ্যে মূল ছিল দ্বাদশ বর্ষে পদার্পণ করিয়াছে, অর্থাৎ 12 বছর। কোনো কৌতূহলপূর্ণ নেত্র আমাকে নিরীক্ষণ করিতেছে, কার নেত্র নিরীক্ষণ করিতেছে? এখানে এক রাত্রি গল্পের প্রশ্ন এসছে এটা, অর্থাৎ এটি সুরবালার নেত্র বা চোখের কথা বলা হয়েছে, অপশন এ দাগ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আমরা দুটি প্রাণী আসিয়া দাঁড়াইলাম, দুটি প্রাণী কে কে? এটা হচ্ছে সুরবালা এবং কথক। যেহেতু গল্পের কথকের কোনো নাম নেই তাই এখানে কথকটাই হবে সঠিক উত্তর, অর্থাৎ অপশন বি। 30 দাগের প্রশ্নে বলছে, ড্যাশ মানে চাই, খুব সহজ এটা, এটা হবে অপশন বি, মানুষের মানে চাই। পরবর্তী প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? শক্তি চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে রূপচাঁদ পক্ষী, সি দাগ। মানে কবিতায় কবি কোন ভারতীয় ধর্মপ্রচারকের উল্লেখ করেছেন? মানে কবিতায় কবি গৌতম বুদ্ধের উল্লেখ করেছেন, অপশন এ। প্রেমেন্দ্র মিত্রের মানে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা হবে এ দাগ, প্রথমা কাব্যগ্রন্থের অন্তর্গত। বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, উদ্ধৃতাংশটিতে কোন অলঙ্কার প্রয়োগ করা হয়েছে বা ব্যবহৃত হয়েছে? এখানে উপমা অলঙ্কারের প্রয়োগ করা হয়েছে, এটা হবে অপশন সি দাগ। পরের প্রশ্ন, অবনী বাড়ি আছো কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কবিতাটি ধর্মেও আছো জিরাফেও আছো, অর্থাৎ অপশন ডি দাগটা সঠিক উত্তর। মানে কবিতায় কাফরি বলতে যে জনজাতির কথা বোঝানো হয়েছে সেটি হলো গ্রিসের কৃতদাস, কাফরি কৃতদাস রয়েছে শব্দটা, দেখবে অপশন ডি দাগ হচ্ছে সঠিক উত্তর। মানে কবিতায় কোন ভারত আক্রমণকারীর কথা উল্লেখ আছে? মানে কবিতায় তৈমুর লংয়ের ভারত আক্রমণের কথা উল্লেখ আছে, অর্থাৎ অপশন সি দাগ সঠিক উত্তর। দুয়ারেতে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া, অর্থাৎ অপশন ডি দাগ সঠিক উত্তর। পরবর্তীতে 35 এবং 40 লাস্ট দুটো। পরাণমুখ শব্দের অর্থ কি? পরাণমুখ শব্দের অর্থ হচ্ছে বিমুখ। এবং শেষ প্রশ্ন, রক্ত লোলুপতার অভিমান বলতে কবি কি বুঝিয়েছেন? এখানে কবি বুঝিয়েছেন অপশন বি দাগ সঠিক উত্তর, সাম্রাজ্য বিস্তারের আগ্রাসী মনোভাব। তাহলে এই ছিল সার্বিকভাবে তোমাদের এইসি বাংলার 40টা শর্ট কোশ্চেনের একদম সঠিক উত্তর। এইগুলোই অ্যাপ্রোপ্রিয়েট, এর বাইরে উত্তর হবে না। তো এইগুলো যারা সঠিকভাবে করতে পেরেছো, যারা মিলিয়ে নিলে প্রশ্নগুলোর সঙ্গে, তারা কিন্তু অবশ্যই এইসি পেপারে একটা দুর্দান্ত রেজাল্ট করবে। এবং যারা আমাদের যে বই ছিল অর্থাৎ বিএ বাংলা পরিচয়, সেই বইটিও সংগ্রহ করেছিলে, তার থেকেও কিন্তু অনেকে উপকৃত হয়েছে। যদি কেউ সংগ্রহ করে থাকো এবং উপকৃত হয়ে থাকো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে 4th সেমিস্টারের কোনো একটা ক্লাসে। সকলে ভালো থেকো, টাটা।